আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা যে ক্লাসটা নিব সেটা হলো যে অ্যাডোব ইলাস্ট্রেটর। অ্যাডোব ইলাস্ট্রেটরের কিছু কাজ নিতে হবে আজকে। ঠিক আছে, আমরা শুরু করতে যাচ্ছি অ্যাডোব ইলাস্ট্রেটর। আমি ওপেন করলাম অ্যাডোব ইলাস্ট্রেটর, দেখতে পাচ্ছেন অ্যাডোব ইলাস্ট্রেটর ওপেন হয়ে গেছে। আমি এখন কাজটা শুরু করতে যাচ্ছি অ্যাডোব ইলাস্ট্রেটর। আসলে যে কাজগুলো দেখানোর বাকি রয়েছে সেগুলো আজকে দেখাতে পারবো। ঠিক আছে, একটু পরে দেখাবো কাজগুলো। তো মেইন সমস্যা হলো মাইক্রোফোনটা কিন্তু হাত ধরে রাখতে হয়, এটা কিন্তু মেইন সমস্যা। ঠিক আছে, আমি একটা পেপার নিয়ে নিই এখান থেকে ক্রিয়েটে। আগে একটা অটোমেটিক্যালি হয়ে গেছিল, বাট এটা আমি নেব না, আমি অন্য একটা নেব। নিউ, ক্রিয়েট নিউ। আমি এখান থেকে নিতেছি এটা 3000 বাই 3000। ঠিক আছে, অথবা হ্যাঁ 5000 পিক্সেল নিচ্ছি। ক্রিয়েটে ক্লিক করার পর এটা হয়ে যাবে। ঠিক আছে, নয় করে একটা হচ্ছে, নতুন করে একটা হচ্ছে, নতুন করে একটা হয়ে যাওয়ার পরে এখন আমরা যে কাজগুলো শিখেছিলাম গতকাল সেগুলো আজকে আবার শিখতে হবে। ঠিক আছে, আমরা যে কোন কাজগুলো শিখেছিলাম আপনাদের কি মনে আছে? আমার তো মনে হয় মনে নাই। যাই হোক, আমি শুরু করি আবার। দেখেন, আপনারা যে কাজটা করবেন সেটা হলো যে আপনারা একটা শেপ নেবেন। ঠিক আছে, শেপটা নেবেন, এটা হতে পারে, এটা হতে পারে, যে কোনো একটা শেপ। আমি এটা নিচ্ছি, পলিগন টুলটা নেওয়ার পরে এখান থেকে আমি এটা একটা রেখে দিলাম। তারপরে আমি এটাকে মাঝখানে আনলাম। ঠিক আছে, এটা কালারটা চেঞ্জ করে দিচ্ছি, কালারটা দিয়ে দিচ্ছি এই কালার। ঠিক আছে, এটা সাইজটাকে আমি একটু ছোট করতে হবে। তার কোনো সমস্যা নেই, এগুলো আসলে তাহলে কোনো সমস্যা হয় না। আর এগুলাকে আমি ক্লাস করে ফেলে, এটাকে আমি যে ইফেক্টের যে কাজগুলো, আমি আমার ফটোটাকে এখান থেকে সরিয়ে নিচ্ছি এই জায়গায়। ঠিক আছে, এখন আমি এটা ইফেক্টের যে কাজগুলো আছে এখান থেকে আমি এখানে এটাকে সিলেক্ট রাখা অবস্থায়, আমি ইফেক্টে ক্লিক করব। ঠিক আছে, ইফেক্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ডিস্টোর্ট ট্রান্সফর্ম, মাথায় রাখতে হবে ডিস্টোর্ট ট্রান্সফর্ম। ঠিক আছে, এই জায়গায় ক্লিক করার পরে আপনারা যে কাজটা করবেন সেটা হলো যে আপনারা এখান থেকে পাকার এন্ড বোল্ড, যেটা এটাকে ক্লিক করবেন। পাকার এন্ড বোল্ডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটা বক্স আসছে, সেই বক্সে এখান থেকে আপনারা যে কোনো সাইজে করতে পারবেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আসলে আপনারা যে কোনো সাইজে একটা ফুল বানাতে পারতেছেন খুব ইজিলি। ঠিক আছে, খুব সহজেই কিন্তু ফুলটা হয়ে গেল। ঠিক আছে, একবার ইজিলি কিন্তু ফুলটা হয়ে গেল। আমি এখন ওকে দিয়ে দিব। আর আরেকটা কাজ করবো, এখান থেকে স্ট্রোকটা একটু বাড়িয়ে দিব, স্ট্রোকটা হালকা বাড়িয়ে দিব, যেমন 2 থেকে 3 বাড়িয়ে দিতে পারি। ঠিক আছে, 3 বাড়িয়ে দিব, 3 বা 4, তাহলে 4 দিয়ে দিলাম। ঠিক আছে, বা 3 দিয়ে 4 দিয়ে দিলাম। ঠিক আছে, তাদের উপর আমি এখান থেকে আরেকটা এখান থেকে ইলিপস টুল নিব। ইলিপস টুলটা হবে পুরোপুরি গোল। এজন্য আমরা এখান থেকে শিফটে ক্লিক রেখে কিন্তু আমাদেরকে এই ইলিপস টুলটা নিতে হবে। শিফটে ক্লিক রেখে কিন্তু আমাদেরকে ইলিপস টুলটা নিতে হবে। আমি এখন শিফটে ক্লিক রেখে ইলিপস টুলটা নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আমি এখন ক্লিক করব। ঠিক আছে, আপনারা দেখতে পেলেন যে আমি এখন শিফটে ক্লিক করার পর এটা নিলাম। এখন আমি যে কাজটা করবো এই জায়গায় রাখবো। এখন এটা তো আসলে সেন্টার হয় নাই। এখন এটাকে সেন্টারে করতে হলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো যে এই দুটোটাকে আমাদের সিলেকশন করতে হবে। আমাদের এখান থেকে ড্র্যাগ করে মাউসটা এই পর্যন্ত আমরা আনবো। দেখতে পাচ্ছেন যে দুটোটা প্রায় সিলেকশন হয়ে গেছে। যেহেতু দুটোটা প্রায় সিলেকশন হয়ে গেছে, এখন আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন সেন্টার, এই যে এটাকে বলে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, এখানে ক্লিক করবেন। আরেকটা বলে এখানে হলো যে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, এখানে ক্লিক করবেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন একবারে সেন্টারে চলে আসছে। ঠিক আছে, কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে না। ঠিক আছে, বুঝতে পারতেছেন? এখন কিন্তু মনে হচ্ছে যে এটা একটা ফুল, এটা একটা ফ্লাওয়ার যে মনে হচ্ছে। ওকে, আমি এখন একটা কাজ করতে পারি, দেখতে পাচ্ছেন এটা আসলে মোটামুটি একটা ফ্লাওয়ারের মতো মনে হচ্ছে। আর এটা যে স্ট্রোকটা আমি একটু কমাই দিতে পারি, বা একবার নাই এই দিলাম। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখন মোটামুটি একটা অবস্থা আসছে। ঠিক আছে, এখন কিন্তু আসলে মোটামুটি একটা অবস্থা চলে আসছে। যাই হোক, আর এখন যদি আমি এটাকে গ্রুপ করে ফেলি, তাহলে কিন্তু এটা আর নড়াচড়া করবে না, বা এটাকে আসলে এখান থেকে সরানো সম্ভব হবে না। ধরেন আমি এখান থেকে এখানে নিয়ে নিই, এটাকে এখান থেকে এটা নিয়ে নিলাম, এখানে রাখলাম, এবং এটাকে আমি সাইডে আর একটু ছোট করতে পারি। এবং ছোট করার জন্য আমাকে এই তোমার শিফটে ক্লিক রেখে আমাদেরকে শিফটে ক্লিক রেখে কিন্তু মাউস ট্র্যাক করতে হবে, তা না হলে কিন্তু আসলে হবে না। ওকে, আমি আশা করি একটা ফুল আঁকাতে পেরেছি আপনাদেরকে। আপনারা এখন যে কাজটা করবেন, আসলে আপনারা অনেকগুলো ডিজাইন করতে পারেন, এগুলো আপনারা একবার প্র্যাকটিস করবেন, সাথে সাথে প্র্যাকটিস করে ফেলবেন। তারপর যে কাজটা, এটাকে আপনি কপি করতে পারেন। কপি করার জন্য অল্টারে ক্লিক করে ড্র্যাগ করলে কিন্তু কপি হয়ে যায়। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আসলে অল্টারে ক্লিক করে ড্র্যাগ করছি, কপি হয়ে গেছে। ওকে, যাই হোক, এই বিষয় নিয়ে আসলে তেমন আলোচনা করতেছি না আর। আমি আরেকটা কপি করে ফেলি, আরেকটা কপি করতে হলে আমাকে এখান থেকে আবার অল্টারে ক্লিক করে আরেকটা করতে হবে। আরেকটা করে ফেলতেছি, দেখতে পাচ্ছেন একটা।
ঠিক আছে, আমি 4টা করে ফেললাম। এখন আমি চারটা কালার দিয়ে দিই। যেমন এটা কালার আমি দিয়ে দিচ্ছি হলুদ, এবং এটা কালার আমি দিয়ে দিচ্ছি, মনে করেন যে এটা কালার দিচ্ছি তোমার এটা না, সরি আসলে ভুল হয়েছে। আচ্ছা, আমি এখানে সিলেকশন করবো, আবার এখানে সিলেকশন করার পর এটা কালারটা দিয়ে দিব আমি তোমার হলুদ। ওকে, আর এটা কালারটা আমি দিয়ে দিচ্ছি, এটা কালারটা দিয়ে দিচ্ছি আমি চলো তোমার হতে পারে সবুজ। ঠিক আছে, দেখতে পাচ্ছেন 4 কালারের 4টা হয়ে গেল। কিন্তু আমাদের তো এরকম দিলে হবে না, আমাদের স্যার যেভাবে দেখাইছেন এভাবে করতে হবে। ঠিক আছে, আমরা এভাবে রাখি, আমরা সুন্দর করে রাখবো। ঠিক আছে, এখানে রাখতেছি একটা, এখানে রাখতেছি একটা। আচ্ছা ওকে, আমরা তো এখানে রাখলাম না। আমরা এখন যে কাজটা করব সেটা হলো যে এই যে আমরা আগে যে কাজটা করেছি সেই কাজটাকে আমরা একটু মডিফাই করব। ঠিক আছে, মডিফাই এটার মধ্যে থাকুক, আমরা এখন এটাকে একটু করে ফেলি। আমরা এখানে এটাকে ক্লিক রেখে এখান থেকে আবার ইফেক্টে ক্লিক করব। ইফেক্টে ক্লিক করার পর ডিস্টর্ট ট্রান্সফর্মে ক্লিক করার পর আবার প্যাকার এবং ব্রাউজার ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছেন এটাকে আমি আবার যদি এদিকে কাজ করে দেখতে পাচ্ছেন এটা কিরকম হয়ে গেছে। ঠিক আছে, এটা মানে অন্যরকম একটা ডিজাইন হয়ে গেছে। বুঝতে পারতেছেন আপনারা কি লেভেলের ডিজাইনটা হচ্ছে? আপনারা হয়তো বুঝতে পারতেছেন। ঠিক আছে, ডিজাইনটা যে কি লেভেলের হচ্ছে আপনারা হয়তো বুঝতে পারতেছেন। দেখতে পাচ্ছেন ডিজাইনটা কি লেভেলের হয়েছে, বুঝতে পারতেছেন? মানে ডিজাইনটা কিন্তু অন্যরকম হয়ে গেছে। আচ্ছা ওকে, বাদ দাও। এখন এটা কি আমরা করব নাকি এটাকে আমরা গ্রুপ, আগে আমরা এটাকে কি করব, এখান থেকে যে গ্রুপ করা আছে ওটাকে আনগ্রুপ করে ফেলবো। আনগ্রুপ করে ফেলার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এটাকে এখান থেকে সরিয়ে নিতেছি, যাতে সরি সরি আসলে আনগ্রুপ এখনো পর্যন্ত হয় নাই। আনগ্রুপ কি হয়েছে এটা? হ্যাঁ, এখন আনগ্রুপ হয়েছে। এখান থেকে ক্লিক রেখে এটাকে আমি সরিয়ে নেব। সরিয়ে নেওয়ার পর এই জায়গাটাকে আমি জাস্ট আবার ইফেক্টে ক্লিক করার পর এখান থেকে ডিস্ট্রয় ক্লিক করার পর পাকা আয়রন ব্লোতে ক্লিক করব, এবং এখান থেকে আসলে ক্যান্সেল দেব। এখন অ্যাপ্লাই নিয়ে ইফেক্টে না ক্লিক করে দেখতে পাচ্ছেন এটা অন্যরকম ডিজাইন হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা অন্যরকম ডিজাইন হয়ে যায় না? দেখতে পাচ্ছেন আসলে এটার থেকে কিন্তু এটা অন্যরকম। ঠিক আছে, আমরা এখন এটা ওকে ক্লিক করে দেব। এখন কিন্তু এটার প্রয়োজন না, এটা আমরা কেটে ফেলতে পারি, অথবা এটা যদি কোনো বসাই তারপর এটা কাজ হবে না। বাট তারপর এটা আসলে এটার থেকে ইউনিক হয়েছে, ঠিক কিনা? এটার থেকে কিন্তু এটা ইউনিক হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এই বিষয়ে নিয়ে চিন্তা করার দরকার না। এখন আমরা এটাকে আরেকটা ডিজাইন দিতে পারি, আরেকটা ডিজাইন, যেমন ধরো এটাকে আমরা অন্যরকম ডিজাইন করে ফেলতে পারি। আরেকটা বলতে পারেন যে এটাকে এখান থেকে আনগ্রুপ করে ফেলবো। আনগ্রুপ করে ফেলার পর এখান থেকে ইফেক্টে ক্লিক করার পর ডিস্ট্রিবিউশন ট্রান্সফার ক্লিক করার পর পাকার না, আমি আসলে হ্যাঁ এখান থেকে এটা সরাতে হবে। এটাকে সরিয়ে ফেলে এই জায়গা থেকে, সরি এই জায়গা থেকে সরাতে হবে এটা। ঠিক আছে, সরিয়ে নিলাম। এখন আমি আসলে এটা এই জায়গায় যেহেতু আসছে ইলিপসটা জাস্ট আসছে, তাই জন্য আসলে আমরা এখান থেকে এই জায়গায় ক্লিক করব। এখানে আসলে এখানে আসার পর আমি এখান থেকে ইফেক্টে ক্লিক করার পর এখান থেকে ডিস্ট্রয় ক্লিক করার পর এখান থেকে পাকা রেনবোতে আবার ক্লিক করার পর অ্যাপ্লাই নিয়ে ইফেক্টে ক্লিক করার পর এখানে দেখবো এটা দেখছেন টিম হয়ে গেছে। ঠিক আছে, এটা আগের মতো হয়ে গেছে। কিন্তু আমরা চাচ্ছি নতুন ডিজাইন করতে। নতুন ডিজাইন বলতে নতুন ডিজাইন হবে। ঠিক আছে, এটা কিন্তু হচ্ছে না। তার মানে কি নতুন ডিজাইন হচ্ছে না, মানে কি এটা কি সমস্যা? হ্যাঁ সমস্যা। আমরা কিন্তু এই ডিজাইনটা নিতে পারবো না, আমরা যেহেতু আসলে নিউ অ্যাপ্লাই দিতে পারতেছি না। দেখতে পাচ্ছি না আসলে এটাকে আমি আবার যখন দেব, আবার দেওয়ার পর ডিস্টেন্স ট্রান্সফর্ম থেকে পাকা এখানে একটা to edit the current effect double click the name of the effect in the appearance panel। ঠিক আছে, ওকে, এখান থেকে যাওয়ার পর ইফেক্টে ক্লিক করব। ইফেক্টে ক্লিক করার পর এখানে ক্লিক করব, এখান থেকে ডাবল ক্লিক করব। ঠিক আছে, ডাবল ক্লিক করলে আসলে হয় না, মেবি আসলে হওয়ার কথা, আর হইতেছে না, হয়তো কোনো সমস্যা নেই। সেটা বুঝলাম না, হয় না, হয় না, যাই একবার দাও। এখান থেকে পাকা বলে সেটা, এটাকে দেখে আমি একটু এদিকে দিয়ে দিই। আচ্ছা আচ্ছা, আমরা এখান থেকে আসলে এটা চেঞ্জ করে ফেলতে পারি। এখানে আমরা এখান থেকে চেঞ্জ করে ফেলতে পারি। ঠিক আছে, দেখতে পাচ্ছেন কিভাবে চেঞ্জ হয়ে গেল। ওয়াও, নাইস টু মিট ইউ। আপনাকে দেখতে পাচ্ছেন এটা কিভাবে সুন্দরভাবে একটা মানে অন্য ডিজাইন হয়ে গেল। ঠিক আছে, আপনারা কি বিষয়টা বুঝতে পারতেছেন? আপনারা যদি না বুঝতে পারেন আবার আমি বুঝাচ্ছি। দেখেন আমি কি করলাম বিষয়টা, এখানে কি আমি যে কাজগুলো করেছি এটা সবগুলো এখানে দেখাচ্ছে। ঠিক আছে, এই বিষয়টা যদি আমি এখান থেকে ওকে আগে এটা শেষ দেই। দেখতে পাচ্ছেন এটা কালারটা কিন্তু মোটামুটি সুন্দর হয়েছে। ঠিক আছে, এটা অন্য একটা ডিজাইন হয়ে গেল না? এটা কিন্তু অন্য একটা ডিজাইন হয়ে গেল, এটা কিন্তু নতুন একটা ডিজাইন। ঠিক আছে, নতুন একটা ডিজাইন, নতুন একটা ডিজাইন না, এটা নতুন একটা ডিজাইন। ওকে, আমি এখন এই ডিজাইনটা ওকে দিয়ে দিই। ওকে না, আমি এই এই আনার পর এতটুকু আনার পর এতটুকু, এতটুকু আনার পর এতটুকু আনার পর আসলে ওকে দিয়ে দিচ্ছি। ওকে, আর এটা আসলে প্রয়োজন না, এটা কেটে দিচ্ছি এখান থেকে ডিলিট। ওকে, শেষ। শেষ কেটে দিচ্ছি না, এটা আমাদের 3টা ডিজাইন হয়ে গেল। দেখতে পাচ্ছেন 3টা ডিজাইন কিন্তু প্রায় হয়ে গেছে। এটা কালারটা আমি দিয়ে দিচ্ছি অন্য কালার, যেমন ধরো দিয়ে দিচ্ছি তোমার নীল। ওকে, এখন সুন্দর লাগতেছে মোটামুটি, এখন সুন্দর। বাট এটাকে যদি গ্রেডিয়েন্ট কালার দিই কোনো সমস্যা আছে? গ্রেডিয়েন্ট কালার যেমন এটা দিতে পারি, কোনো সমস্যা আছে? এটা দিতে পারি, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। যে কোনো